হাই গাইস, যারা একদম বিগিনার আর হেয়ার কাটিং শিখতে চাও তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। আর শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটি থেকে কিচ্ছু শিখতে পারবে না। আর এরকম মিড ফেড হেয়ার কাটিং করতে চাইলে এরকমভাবে সুন্দর একটা জিরো গাইডলাইন করতে হবে, যাতে আমাদের বেস লাইন আর আমাদের ফেড বরাবর অ্যাকুয়াল থাকে, সমান থাকে। তা এইভাবে পরিষ্কার করে নেবে জিরো ট্রিমার দিয়ে। তারপরে আমাদের তো বেস লাইন তৈরি করে নিতে হবে। বেস লাইনটা মিড মিড ফেটের জন্য তৈরি করছি। ঠিক আছে, বেস লাইনটা তুমি হাই ফেটের জন্য হলে আর একটু উপরে তুলে করতে হবে, আর লো ফেট হলে একটু নিচে। ঠিক আছে স্যার, যেইভাবে আমি করছি মিড ফেটের জন্য, মিড ফেটের জন্য এইভাবেই করবা তোমরা। বেস লাইনটা ঠিক 3 আঙুল বরাবর তুলবে, তার বেশি তুলবে না, তুললে হাই ফেট হয়ে যাবে। তা গেল, তারপরে আমি মারবো 0.5 ক্লিপ। 0.5 আমাদের ম্যাশিংয়ের 0.5 মারবো। 0.5 মারার পরে ধীরে 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 ওই লাইনটাও আমাদের 1 আঙুল বরাবর একদম সুন্দরভাবে, নিচেও আমাদের 1 লাইন যতটুকু থাকবে, উপরে 2 লাইন 2 আঙুল রেখে দিতে হবে। ঠিক আছে, তারপরে এইভাবে কাটার পরে এবার 1 নম্বরে 1.5 নাম্বার করে নিয়েছি, ক্লাস দাবিয়ে 1.5 নাম্বার করে নিয়েছি। করে যে উপরে বেস লাইন তৈরি করেছিলাম 2 নম্বর দিয়ে, সেটাই আলতোভাবে মার্চ করব, যে নিচের যে 0.5 মেরেছি সেই দাগটা ক্লিন করার জন্য। আর এটা একদম ছোট থেকে বড় প্রপারভাবে হবে। তা দেখতে থাকো তোমরা। আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তারা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ঠিক আছে, আর দেখো এবার 1 নম্বর করে নিয়েছি। 1 নম্বর করে যে নিচের দাগটা রয়েছে, দাগটা প্রপারভাবে সাফ করবে। এবার আমাদের 1 নম্বর মারছি, এই সাইডটাই মারছি। এবার দেখো কত সুন্দর, ধীরে 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 তোমরা এইভাবে করলে শিখে যাবে কাজ। ফুল ভিডিওটি ফুল দেখবে, দেখলেই শিখতে হবে। দেখো কত সুন্দর মিলে যাচ্ছে ধীরে ধীরে। তা দেখতে থাকো। এবার 0.5 ক্লিপ নিয়েছি। 0.5 ক্লিপ, এটা হচ্ছে বড় 0.5 ক্লিপ। আগে মেশিনের 0.5 মেরেছিলাম, সেই দাগটা রয়ে গেছে হালকা। সেই দাগটা হালকা, যেখানে দাগটা রয়েছে সেখান থেকে হালকা হালকা তুলে তুলে মাছ করবো মেশিনের কর্নার দিয়ে। বেশি উপরে তুলবো না, একদম নিচে নিচে যেখান যেখান দিয়ে আমাদের লাইনটা রয়েছে সেখান সেখান দিয়ে মারবো। আর সব থেকে সমস্যা হয় যাতে জিরো মেলাতে। জিরো কিভাবে মেলাই সেটাও দেখবে তোমরা। তোমরা দেখতে পাচ্ছ 0.5 আর যে জিরোর যে দাগটা, ঠিক আছে, আর 0.1-এর মাঝখানে যে দাগটা, এই দাগটা কীভাবে মেলাচ্ছি দেখো। এবার এরপরে আমি আসবো জিরোতে। জিরো কীভাবে মেলাতে হয়। জিরো যেমন দেখা যাচ্ছে আমাদের ম্যাশিংয়ের 5টা পয়েন্ট আছে, 0.5 পর্যন্ত। তা আমাদের 5, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5। ঠিক আছে, তাই এর ভিতরে তুমি চুল হিসাবে, ভাইটার চুল দেখতে পাচ্ছ প্রচণ্ড হালকা। তা হালকার কারণে 0.3 করে নেবে, তাহলে মিলে যাবে। আর যদি তোমার চুল গাঢ় হয় 0.2 কিংবা 0.1 করে নেবে। দেখো 0.3 করে নিয়েছি, আর কত সুন্দর মিলে যাচ্ছে। এই যে একটা গাঢ় আছে এখানে, দেখো আমি 0.2 করে নেব। এইভাবে 0.2টা করে নিয়ে এই গাঢ়টা মিলিয়ে দেবো। দেখো কত সুন্দর পিছনটা মিলে গেছে। আর উপরের চুলগুলো আমি সুন্দর চিরুনি দিয়ে হালকা হালকা মার্চ করে দেবো, একদম মিলে যাবে, ছোট থেকে বড় প্রপার হয়ে যাবে। তা দেখো, দেখতে থাকো তোমরা। দেখো গাইজ, তোমরা জিরো আর বেস লাইন যদি বরাবর সমান না রাখো, তাহলে তোমাদের ফেড উঁচু নিচু হবে। ঠিক আছে, তা তোমরা এই ভুলটা কোনো সময় করবে না। আমি যেমন বেস লাইনটা আর ফেড লাইনটা একদম সমান বরাবর করলাম, ঠিক সেইভাবেই তোমরা করবে। আর সাইডে যে গোলাইটা দিতে সবার অসুবিধা হয়, সেই গোলাইটা কীভাবে দিচ্ছে, উপরে একটা ছোট্ট গাইডলাইন করে নেবে। করে নিয়ে একদম উপরটা বেশি ভিতরে নিয়ে যাবে না। আর মাঝখান বরাবর কলির সাইড থেকে তুমি হেয়ারে কাটিং বুঝতে পারবে যে আমার রাউন্ড কোন জায়গাতে যাবে, সেই জায়গাতে একটা রাউন্ড করে দেবে। লাস্টে ব্লেড দিয়ে পরিষ্কার করে দেবে। তা যাই হোক, এবার দেখো চিরুনিটা কীভাবে ধরছে। চিরুনিটা একদম ফেটে যাচ্ছে। চিরুনি কীভাবে ধরেছে দেখো, 2 আঙুল দিয়ে ধরেছি, ধরে জাস্ট মার্চ করছি। ঠিক আছে, ঠিক এইভাবেই তোমরা মার্চ করবে, বেশি তুলবে না। আর ফেট করে হালকা ট্যাপার করে রেখে, চিরুনি ট্যাপার করে রেখে তারপরে দেখবে, কাটবে। ঠিক আছে, তা কাটার পরে দেখো ধীরে সুস্থে। ভাইয়ের চুলটা তোমাদের বলেছিলাম খুব পাতলা, দেখতে পাচ্ছ। চুল নেই বলতে গেলেই চলে, তার ভিতরে আমি ফেটটা দিচ্ছি। আশা করি ভালো হবে। তা তোমরা শেষ পর্যন্ত দেখো, দেখলেই শিখতে পারবে কাজটা। না দেখলে কিচ্ছু শিখতে পারবে না। পুরো প্রপারভাবে সবটুকু দেখলেই বুঝতে পারবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। এবার ওয়াটার স্প্রে করে বাকি যে উপরের হেয়ারগুলো অনেকটা ভারী লাগছে, সেটাই আমি কাউচিতে কাটবো। কাউচি কীভাবে ধরতে হয় দেখলে, ঠিক সেইভাবে হালকা হালকা। দেখো আমি একবারে ঢুকিয়ে খপাচ করে কেটে দেবো না, একদম হালকা হালকা নিচের থেকে মার্চ করতে করতে চিরুনি ট্যাপারে ধরে
আর ফেড করতে গেলে চিরুনি ট্যাপারে ধরতেই হবে, ঠিক আছে? হালকা 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 দেখো নিচের যেখান থেকে ওখান থেকে মিলিয়ে দিচ্ছে, ছোটো থেকে বড় সুন্দর এইভাবে করবে। আর তোমাদের বলে রাখি যে তোমরা কিন্তু লাইক শেয়ার করছো না, কমেন্ট করছো না। কমেন্টে জানাও যে কী ভিডিও আগে এরপরে কি হেয়ার কাটিংয়ের ভিডিও চাই তোমাদের, সেই হেয়ার কাটিংয়ের ভিডিও আমি নিয়ে আসবো পুরো টিউটোরিয়ালে আমার ইউটিউব চ্যানেল ড্রিম ক্রাফট সেলুন অ্যান্ড স্পা টিউটোরিয়ালে ফুল ভিডিও সবসময় আপডেট পাবে, প্রতিদিন একটা করে আপডেট পাবে, দুটো করে আপডেট পাবে, ঠিক আছে? তা তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেল আইকন করে রাখো, অল করে রাখো, তাহলে সবসময় তোমাদের কাছে ভিডিওটি আগে যাবে। দেখো কত সুন্দর আমি ট্যাপারে চিরুনিটা চালাচ্ছি, ঠিক এইভাবে চালাবে। বেশি ছোট করলে চুল পাতলা, ঠিক আছে? চুল ছোট কখন করব, যখন আমাদের গাঢ় চুল হবে, মিডিয়াম চুল হবে, সেই সময় একটু ছোট করব। এটা দেখো কত সুন্দর প্রপার। এবার উপরের চুলটা মেলাবো কীভাবে দেখো, দু সাইডে এটা যাও তো উপরটা পুরো মিলে যাবে, কোনো সীতা টিতা থাকবে না, ঠিক আছে? সাইডটা সুন্দর এরকম আঙুল দিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আঙুল দিয়ে ধরবে, দু সাইডে সেম করবে, দু সাইডে সেম করে উপরের পার্টটাকে দেখো গাইজ উপরের চুল কিভাবে সমান করে কাটবে দেখো। মাঝ বরাবর আমরা চুলটারে গাইডলাইন করে নেব। প্রথমে হালকা করে কেটে গাইডলাইন করে নিলাম সামনে থেকে পিছন পর্যন্ত। এবার এই পাশের যে চুলগুলো দেখতে পাচ্ছ ছোট আছে, সেই সমান বরাবর কেটে দেবো দেখো। এই যে ছোট আছে দেখেছো, ঠিক এই বরাবর কেটে দেবো, তাহলে চুলটা সমান হয়ে যাবে, উপরের চুল কোনোটা ছোটো বড়ো থাকবে না। আর নিচে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছিলাম ওইটার সাথে এটা মিলিয়ে দেবো, তাহলে প্রপারভাবে হয়ে যাবে, ফিনিশিং এসে যাবে। দেখো কত সুন্দর, নিচের যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছিলাম দেখো এই পাশেও সেটাই করব। নিচে এই সাইডে গাইডলাইন, এই সাইডে গাইডলাইন, এই গাইডলাইন দুটোর ভিতরতে বড় চুলগুলো কেটে ফেলছি। চুলটা ছোট হবে আর দেখতেও ভালো লাগবে। তা তোমরা দেখতে থাকো, আমার তো বেশ, তোমরা শেষ পর্যন্ত না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। শেষ পর্যন্ত সবসময় দেখবে সব ভিডিওটাই, তোমাদের পুরো দেখো চুলটা কত হালকা ভাই, এই চুলটা হালকা দেখো কত সুন্দর ফিনিশিং এসছে। এবার আমরা খুর দিয়ে ওই যে রাউন্ডটা করেছিলাম ওই রাউন্ডটা পরিষ্কার করবো, দেখো কত সুন্দর ধীরে 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 রাউন্ড পরিষ্কার হয়ে গেলো, দেখেছো? তা ঠিক এরকম আমি প্রথমে দাগ দিয়ে নেবে, না দাগ দিলে তুমি প্রপার হবে না, শুধু ব্লেড দিয়ে প্রপার হবে না, বারবার বলছি আমি। দেখো এই জায়গাগুলো একটু গাঢ় আছে, চিরুনি দিয়ে ধরবো আর কাগজে দিয়ে মার্কস করে দেবো। এই পাশটাও দেখো কীভাবে খুঁটটা ধরেছি আমি, দেখো কলি যে হিসাবে ওই পাশে রেখেছি সেই হিসাবে রাখবো। সরু মোটা করলে ভালো লাগবে না, দু সাইডে দুরকম ভালো লাগবে না। উপরে চুলটা একটু ভলিউম দেবো, হালকা চুল যেহেতু। দেখো ফাইনাল লুক, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড নাইট।